আপনি কি জানেন আমাদের ফ্রি ফায়ার গেমে এমন তিনটা গান ছিল যে তিনটা গান এত বেশি পাওয়ারফুল এবং এত বেশি ভয়ঙ্কর ছিল যে এনিমি যদি একবার এই গান আপনার হাতে দেখে ফেলতো সে আজকেও দর কালকেও দর আপনার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো বাপের ছিল না। ঠিক সেম ভাবে যদি আপনি এনিমেলাতে এই গানটা দেখতেন আপনিও কিন্তু ভয় পেয়ে যেতেন, এতটা মারাত্মক এবং ভয়ঙ্কর গান ছিল সেই সময়ে। আজকে আমরা এমনই তিনটা গানের কথা বলবো যে তিনটা গান এতটা বেশি ভয়ঙ্কর ছিল এক একটা এক এক সময়ে। এবং নাম্বার 3 তে যেটা রয়েছে সেটা কিন্তু রিসেন্টলি হয়েছিল এবং যেইটা নিয়ে এত বেশি ট্রোল, এত বেশি মিমস, এত বেশি পরিমাণ ভিডিও হয়েছে, মানে কি বলবো ভাই, আপনারা সেটা শুনলে অবশ্যই বলবেন ভাই রে ভাই, একটা গান নিয়ে এত ভিডিও মানুষ কিভাবে বানাতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ফেসবুক পেজে নতুন হলে পেজটা ফলো করে দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিও দেখা শুরু করা যাক। গেমার্স, তোমাদের কি মনে আছে আমাদের ফ্রি ফায়ার গেমে যখন শুরুর দিকে খুব বেশি গান ছিল না তখন একটা গান অনেক বেশি চলতেছিল, সেইটা হচ্ছে XM8। এই গানটাকে আমি একসময় কুমির গান বলতাম, কারণ এই গানটা স্ক্রিন ছাড়া দেখতে কুমিরের মতোই লাগে, যার কারণে আমি এটাকে বলতাম কুমির গান। তো সেই গানটা একটা সময় এত ভালো চলতেছিল, ডাবল রেট অফ ফায়ার একটা স্কিন আমাদের ওয়েপন রয়্যালে এসেছিল, তখন সেটা অনেকেই বের করতে পেরেছিল, আমিও বের করতে পেরেছিলাম পার্মানেন্টলি। সেইটা দিয়ে যখন আমরা খেলা শুরু করি এইটা এক প্রকারের MP40 হয়ে যায়, লং রেঞ্জের MP40, শর্ট রেঞ্জের MP40, এমনকি শর্ট রেঞ্জে তখনকার MP40 দিয়েও এই গানটার সামনে দাঁড়ানোর জন্য নয়। কেন জানো? এই গানটা 34 করে ড্যামেজ দিতে থাকতো এনিমির গায়ে। বুঝে দেখো, XM8 এর একটা বুলেট 34 করে ড্যামেজ দিত, ফার রেট অফ ফায়ার বুমের মতো চলতো। এখন ডাবল রেট অফ ফায়ার যেভাবে চলে তখন এর থেকে বেশি জোরে চলতো, এবং ডাবল রেট অফ ফায়ারের ফলে যে রিকল করবে তখন সেই রিকলটাও করতো না এই গানের ভিতরে। এবং এই গানটা এতটা বেশি ওভার পাওয়ার ছিল যে তখন এই গানটা পাওয়ার জন্য পুরোটা ম্যাপে প্রত্যেকে দৌড়াদৌড়ি করতো। তখনকার সময় AK-47, স্কার এইসব গানকে পাত্তাই দিত না যতক্ষণ না সে XM8 পেয়ে যেত, এবং শর্ট রেঞ্জে এনিমি MP40 নিয়ে XM8 এর সামনে দাঁড়াতে পারতো না, এতটা পাওয়ারফুল ছিল সেই সময় এই XM8। হয়তোবা অনেকেই বুঝতে পারছো আমি কত সালের কথা বলতেছি। হ্যাঁ গাইস, 2021 থেকে 2022 সালের ভিতরে এই গানের এই কর্মকাণ্ড ঘটেছিল, এবং সেই সময় কারা কারা গেম প্লে করছিল একটু কমেন্ট সেকশনে তাদের নামটা দেখতে চাই। ওকে গেমার্স, এবার আসুন নাম্বার 2 তে। নাম্বার 2 তে যে গানটা রয়েছে ভাই আমি কি বলবো, এই গানটা এত বেশি ওভার পাওয়ার কিভাবে হতে পারে। এই গানটাকে এখন বর্তমানে সকলে এক নামে চেনে, ডাবল শটগান। অথচ আরেকটা নাম আছে, সেটা কি নাম তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। সেই ডাবল শটগান বলতে আমি বুঝিয়েছি M1887 এতটা পাওয়ারফুল ছিল একটা সময় যে এইটা লং রেঞ্জে পর্যন্ত ডাবল শট এনিমিকে ফেলে দিত। ইয়েস গাইজ, পিকের নিচে থেকে যদি তুমি পিকের ভিতরে ফায়ার দিতে এনিমি যেখানে থাকুক না কেন শট লাগতো এবং এনিমি নক হয়ে যেত, এতটা ওভার পাওয়ার গান ছিল এই M1887। তবে গাইজ এইটা যখন সর্বপ্রথম আসা তখন ম্যাক্সিমাম ইউজারই কিন্তু এটা ইউজ করতে জানতো না, বিশেষ করে আমি নিজেও এটা ইউজ করতাম না, কারণ ভাই একটা গান এটাতে 2টা শট দিয়ে কিভাবে হবে, যেখানে আমরা M1040 দিয়ে 6টা বুলেট দিয়ে একটা এনিমিকে মারতে কষ্ট হয়ে যেত সেই সময়ে। আমার মনে আছে আমি যখন সর্বপ্রথম এই গানটা পাই তখন প্রথম যে কিলটা আমি করি আমি অবাক হয়ে যাই, কিরে ভাই একটা শটে এনিমি নক হয়ে গেল কি করে, হয়তো এনিমিটা একটু ড্যামেজ ছিল। তারপর আমি যখন পিকের ভিতরে একটা ফায়ার দিলাম, তাও পিকের পিছন থেকে অনেকটা দূরে, এক কথা লং রেঞ্জ বলা চলে, সেইখান থেকে ডাবল শট করার পরে এনিমি নক হয়ে গেছে। আমি এইটা দেখো তো পুরা ভাই এতটা রেঞ্জ বেশি এই শটগানের কিভাবে সম্ভব। আমি সেই শটগান দিয়ে গেম খেলতে অনায়াসে হিরোইক ডান দিয়েছিলাম, এবং সর্বপ্রথম হিরোইক ডান দিয়েছিলাম আমি সেই সময়ে। ভাই রে ভাই এতটা মারাত্মক M1887 ছিল, ও মাই গড। তো তখনকার সময় কারা কারা গেম প্লে করতে একটু কমেন্ট সেকশনে তাদের নামটাও দেখতে চাই, এবং কমেন্ট সেকশনে এইটাও জানিয়ে দিও যে কত সালে সর্বপ্রথম M1887 ফ্রি ফায়ার গেমে লঞ্চ হয়। ওকে গাইস, এবার আসুন নাম্বার 3। কিন্তু সেটা জানার আগে আপনাদেরকে বলতেছি যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চান কিংবা টুর্নামেন্ট খেলতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা মেসেজ করে দিন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, কারণ সেখান থেকে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন, এবং ডায়মন্ড টপ আপ করতে চাইলে আমাদের নাম্বার থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আমি নিজে সেল দিয়ে থাকি, আপনাদের কোনো প্রকারের ধোঁকা খাওয়ার সুযোগ নাই। তো কোনো প্রকারের সমস্যা না করে দ্রুত করে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করে ফেলেন, স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে। নাম্বার 3 তে যে গানটা রয়েছে ভাই সেই গানটা বর্তমানে সবথেকে বেশি অবহেলিত, কিন্তু এক সময় এই গানটা সবথেকে বেশি পাওয়ারফুল ছিল, এবং সেটা হচ্ছে গিয়ে তোমার আমার সকলের প্রিয় একটা গান ট্রোগন। এই গানটা এতটা বেশি ওভার পাওয়ার করে দিয়েছিল গানটা কিছু আপডেট আগে, সেই সময় এইটা নিয়ে এত ফানি মিমস, এত ভিডিও, তোমরা জাস্ট ট্রোগন লিখে সার্চ করে ইউটিউব, ফেসবুক, টিকটক যে কোনো জায়গায় তোমরা দেখতে পাবা যে ট্রোগন নিয়ে কি পরিমাণ ভিডিও হয়েছিল রে ভাই। আমি তো অবাক, পুরা এত ভিডিও ট্রোগন নিয়ে হয়েছিল যা ইতে পূর্বে কোনো গান নিয়ে হয় নাই। আর এই গানটা এত বেশি ওভার পাওয়ার করে দিয়েছিল না যে 2টা শট খাওয়ার পরে এনিমির আর হুশ থাকতো না, এবং
শুরুতে নামলে এক শটে এনিমি গায়েব হয়ে যেত, যার কারণে এই ট্রগন গানটা খুব বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। যদিও বর্তমানে অতটাও বেশি পাওয়ারফুল না, কারণ এখন খুব বেশি এটা ইউজ হয় না। সবগুলো বুলেট মারার পরও এনিমি দেখা যায় যে নক হচ্ছে না, সো অনেক ঝামেলা হয়। তবে আমার মতে ফ্রি ফায়ারের গানগুলি এক এক সময় এক একটা ওভার পাওয়ার করে দেওয়াটা একদমই উচিত না। যেমন বর্তমানে একটা গানও অনেক বেশি ওভার পাওয়ার, সেটা কিন্তু তোমরা জানো, এই যে এক শটের যে গানটা, এটাকে কি নাম বলে আমি ভুলে গেছি। এই এক শটের গানটা ভাই মাথা খারাপ করে দেয়। যখন এক শট দেয় তারপরে যখন বন্দুকটা হাতে থাকে আবার একটা ড্যামেজ দেয়, ভাই মাথাটা পুরো নষ্ট করে দিতেছে এই গানটা। আই থিঙ্ক গ্যারেনা এটাও খুব দ্রুত সলভ করে দিবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও গাইস। কার কার মনে আছে এই ওল্ড জিনিসগুলি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর তোমাদের জন্য একটা কথা বলে দিই, আমরা নতুন একটা সিরিজ আনতে যাচ্ছি খুব শীঘ্রই। আমি সেটা নিয়ে কাজ করতেছি, অনেকগুলো ভিডিও একসাথে আমি বানিয়ে ফেলতেছি, যাতে পরবর্তীতে সেই ভিডিও একটা একটা করে আপলোড দেওয়া যায়। সো তোমরা কিন্তু অপেক্ষা করো, খুব দ্রুত করে আমাদের সেই সিরিজটা আসতে যাচ্ছে। সো তোমরা যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পেজে নতুন হলে পেজটা ফলো করে দাও। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, টাটা বাই বাই।